দীর্ঘ বিরতির পর আবার নতুন করে যে বিডিএস ভূমি জরিপ চালু হয়েছে, সেই বিডিএস ভূমি জরিপে কিছু জমির রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। এবং সেই জমিগুলো কোনগুলো, চলুন আজকে আমরা একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমেই থাকেন এবং আমার ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্ম নেয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে নারায়ণগঞ্জে উদ্বোধনীর ভিত্তিতে বিডিএস ভূমি জরিপ আবার নতুন আঙ্গিকে শুরু হয়েছে। কিছু পরিবর্তন নিয়ে এসে এই বিডিএস ভূমি জরিপটি যেন স্বচ্ছতার মাধ্যমে শেষ করা হয়, সেই প্রকল্পে সরাসরি তত্ত্বাবধান করছেন বর্তমান ভূমি উপদেষ্টা জনাব হাসান আরিফ মহোদয়। এবং এই বিডিএস ভূমি জরিপটি আগামী ২৬ সালের মধ্যেই শেষ করার ঘোষণাও কিন্তু অলরেডি দেয়া হয়েছে। এবং এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে বলা হচ্ছে আগত ভবিষ্যতব্য যে ভূমি সেবাগুলো রয়েছে, অর্থাৎ নামজারি, খাজনা প্রদান, জমি রেজিস্ট্রেশন কিংবা ক্রয় বিক্রয়, হস্তান্তর, এগুলোকে সহজীকরণ করা হবে এবং ভূমি মালিকদেরকে অতি শীঘ্রই এই ডিজিটাল ভূমি জরিপের পর্যবেক্ষণ কিংবা রিপোর্টটি অনলাইনে সংযুক্ত করে দেওয়া হবে। এবং এতে করে ভূমি মালিকেরা অনায়াসেই কিছু সিস্টেমের মাধ্যমে তাদের মালিকানাধীন কতটুকু সম্পত্তি রয়েছে, কোন দাগে, কোন দিকে কতটুকু পরিমাণে, 1 মিলিমিটার পর্যন্ত কোনো ভূমি মালিক সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। এবং এই রেকর্ডগুলো বলা হচ্ছে 50 বছর পর্যন্ত সংগ্রহে রাখা হবে, প্রয়োজনে আরো অতিরিক্ত সময় পর্যন্ত রাখার সুযোগ রয়েছে। এখন এই যে এত গুরুত্বপূর্ণ একটি ভূমি জরিপ, এই ভূমি জরিপেও কিন্তু ভূমি মালিকদের কিছু দুর্বলতার কারণে, কিছু ভুলের কারণে তারা যে সকল সম্পত্তি ভোগ দখল করছেন, সেই সকল সম্পত্তিতে নিজেদের নামে এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। সর্বপ্রথম, যদি কোনো জমির অনুকূলে কোনো ব্যক্তি ভুয়া দলিল বলে সম্পত্তি ভোগ দখল করে, এখন এই ভুয়া দলিলটি কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। অর্থাৎ মালিক ভুয়া হতে পারে, কিংবা জবরদখল করে সম্পত্তি ভোগ দখলের পরে পরবর্তীতে ভুয়া দলিল তৈরি করে নিতে পারে। এই যে একটি ব্যাপার, এই ব্যাপারটির কারণেই কিন্তু সম্পত্তিতে ওই সকল ব্যক্তি নিজের নামে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এখানে একটি প্রশ্ন হয়তো জন্ম নিতে পারে, এই বিডিএস ভূমি জরিপে এমন কি ঘটনা ঘটানো হবে যে হুট করেই আদালতে দেখা যাচ্ছে যে একটি সম্পত্তির দলিল সংক্রান্ত মামলা যুগের পর যুগ চলে, কিন্তু এরা তাৎক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করে ধরে ফেলবেন যে এটি ভুল দলিল কিংবা জাল দলিল। এটি পর্যবেক্ষণের জন্য ভূমি মালিকদেরকে কিছু দলিল, দস্তাবেজ কিংবা প্রমাণ সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। এর মধ্যে বলা হচ্ছে দলিল, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সূত্রে পায়, তাহলে ওয়ারিশান সূত্রে যে দলিল এবং তার পূর্বপুরুষ পর্যন্ত যতদূর তল্লাশি করা যায় ততদূর পর্যন্ত দলিল সংগ্রহে রাখতে হবে, অর্থাৎ ভায়া দলিলগুলো সংগ্রহে রাখতে হবে। ঠিক সেম ক্রয় বিক্রয় ক্ষেত্রে যতদূর সম্ভব টানা যায় রেশ, ততদূর পর্যন্ত দলিল সংগ্রহে রাখতে হবে। সেম অন্যান্য ওয়েতেও যারা সম্পত্তি পেয়েছেন কিংবা ভোগ দখল করছেন, তাদেরকেও সকল ভায়া দলিল সংগ্রহে রাখতে হবে। যদি কোনো মাঝখানে একটি দলিল না থাকে এবং সেটি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে এই সম্পত্তির মালিকানা যে ব্যক্তি দলিল দেখাচ্ছেন তিনি হবেন কিনা এটিতে সন্দেহ রয়েছে, তাহলে কিন্তু এই রেকর্ডে নিজের নাম কিংবা এই জরিপে ওই সকল ব্যক্তির নাম ওই জমিতে উল্লেখ করে দেয়া হবে না। এরপরে যদি কোনো ব্যক্তি ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করে রেকর্ডে জরিপে নাম অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে ওই সকল ব্যক্তির নামও কিন্তু এই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করতে দেয়া হবে না। যদি কোনো ক্ষেত্রে তারা ভোগ দখল সূত্রে আদালতের রায় নিয়ে আসে এবং তাদের কাছে আদালতের ডিক্রির কপি থাকে যে এই সকল সম্পত্তি রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক এবং আইনের উপর যথেষ্ট শ্রদ্ধা রেখে এই ভোগ দখলকৃত ব্যক্তিকে মালিকানা অর্পণ করা হচ্ছে, তিনি রাষ্ট্রের বিধি অনুযায়ী সকল কার্যক্রম, এই সকল সম্পত্তি হস্তান্তর, বিক্রয়, ক্রয় বিক্রয় সকল কিছু করতে পারবে। এই মর্মে যদি কোনো ধরনের রায় থাকে যেটির দ্বারা স্পষ্টভাবে ওই সকল সম্পত্তি আদালত কর্তৃক তিনি মালিকানা প্রতিষ্ঠিত করেছেন, তাহলে ওটি দ্বারা সম্ভব। তাছাড়া যদি
শুধুমাত্র ভোগ দখল সূত্রে তামাদির মেয়াদের ভিত্তিতে তিনি যদি সম্পত্তিতে নিজের নামে জরিপের নাম অন্তর্ভুক্ত করতে চান, তাহলে তারা কিন্তু ওই সকল সম্পত্তিতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি ওয়ারিশান সম্পত্তি হয়ে থাকে, তাহলে ওয়ারিশদের মধ্যে যদি কোনোভাবে বন্টন দলিল, বাটোয়ারা দলিল না থাকে, তাহলে সেই বাটোয়ারা দলিল না থাকার কারণে যদি কোনো ব্যক্তি দাগে দাগে ভোগ দখল করে এবং ওই সকল সম্পত্তির নামজারি পর্যন্ত করে ফেলে, তারপরেও কিন্তু ওই সকল ব্যক্তিকে নিজের নামে এই সকল সম্পত্তির অনুকূলে বিডিএস জরিপে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। তাদেরকে বলা হচ্ছে, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা দ্রুতই নিজেদের মধ্যে সমঝোতা করে যেখানে যেভাবে পারেন বাটোয়ারা দলিল, বন্টন দলিল তৈরি করুন এবং সেই দলিলটি যত দ্রুত সম্ভব আপনাদের নিকটস্থ কিংবা ওই সম্পত্তি যে সাব রেজিস্ট্রারের অফিসের অন্তর্গত সেই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনারা সার্টিফাইড কপি সংগ্রহ করে রাখুন। পরবর্তীতে যদি আপনারা নামজারি কিংবা খতিয়ান সংশোধন করতে না পারেন, সেটি কোনো ব্যাপার না, কিন্তু আপনাদেরকে এই বাটোয়ারা দলিল অবশ্যই সংগ্রহে রাখতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণে বলা হচ্ছে, যদি কোনো জমির অনুকূলে পরপর 3 বছরের অধিক খাজনা বকেয়া থাকে এবং ওই সকল সম্পত্তিতে একজন ব্যক্তি মালিকানা দাবি করে নামজারির কাগজও যদি তার কাছে থাকে, সেগুলো নিয়ে যদি এসে এই বিডিএস রেকর্ডে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে চায়, তাহলেও কিন্তু তাদের ওই খাজনা বকেয়ার কাগজের কারণে নিজেদের নামে এই রেকর্ড খতিয়ে নিয়ে নাম অন্তর্ভুক্ত করতে দেওয়া হবে না। এখানে আরেকটি বিষয় থাকে, যদি কোনো ব্যক্তি খাজনা পরিশোধ করে কিন্তু সেটি দেখা যাচ্ছে যে একজনের মাধ্যম হয়ে তিনি খাজনা পরিশোধ করেছেন এবং পরবর্তীতে তিনি মাধ্যম হওয়া সত্ত্বেও নিজের নামে ওই সকল সম্পত্তিতে রেকর্ডীয় খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, তাহলেও কিন্তু তিনি বাদ পড়বেন। এবং এই ব্যাপারটি এমন একটি কারণে হয়, যদি কোনো ব্যক্তি নিজের নামে রেকর্ডীয় খতিয়ান সংশোধন না করে কিংবা নামজারি করে না নেয়, তাহলেই কিন্তু সম্ভব। এখন ভূমি অফিসগুলোতে গিয়ে অনেকেই কিন্তু ঘুষের থেকে বিরত থাকার কারণে, দুর্নীতির কারণে কিন্তু নামজারি করতে পারে না। তাহলে নামজারির যদি আবেদন থাকে, এটিকেও কনসিডার করা হবে বলে মনে করা হচ্ছে, তবে জোর দিয়ে বলার কোনো সুযোগ নেই। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পত্তির কথা বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো খাস জমি জানেন না তিনি খাস জমি পূর্বপুরুষেরা ভোগ দখল করেছেন, তার পরবর্তীতে তিনি ওয়ারিশান সূত্রে পেয়েছেন, এই ধরনের কোনো সম্পত্তি তার কাছে থাকে, তাহলে ওই সকল সম্পত্তির অনুকূলে তাকে নামজারি করে দেওয়া হবে না। এবং এই বিষয়টি একটু চিন্তা ভাবনা করে সম্পত্তির মালিকদেরকে নামজারি করার জন্য কিংবা এই ভূমি রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করার জন্য বলা হচ্ছে। এখন এক্ষেত্রে হয়, অনেক ব্যক্তি দীর্ঘমেয়াদী সূত্রে অর্থাৎ 99 বছর মেয়াদেও কিন্তু লিজ নেওয়ার সুযোগ আছে। এখন তিনি 30 বছর সম্পত্তি লিজে ভোগ দখল করার পর মৃত্যুবরণ করেছেন। লিজের মেয়াদ চুক্তি অনুযায়ী পরবর্তীতে ওয়ারিশারাও কিন্তু এই লিজের মেয়াদে সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারে ওয়ারিশান সূত্রে। এখন যিনি ওয়ারিশান সূত্রে পেয়েছেন তিনি মনে করছেন আমার পূর্বপুরুষের সম্পত্তি আমি ভোগ দখল করছি, এই মর্মে যদি তিনি সেই সকল সম্পত্তি এখন এসে বিডিএস জরিপে নাম অন্তর্ভুক্ত করতে চান, তারপরেও কিন্তু তিনি সম্পত্তির অনুকূলে এই বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এরপরে আরেকটি ব্যাপার বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তির কাছে সম্পত্তির সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে কিন্তু সম্পত্তি কিংবা ওই জমিটি তার ভোগ দখলে নেই, অন্য একজন ব্যক্তি ভোগ দখল করছেন, তাহলেও তার কাছে যতই ডকুমেন্ট থাকুক না কেন তিনি কিন্তু খুব সহজে নিজেদের নাম এই ভূমি জরিপে অন্তর্ভুক্ত করতে পারবেন না। তাকে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। সেই মোকদ্দমার কাগজ নিয়ে এসে তিনি প্রয়োজন মতো এই ভূমি জরিপে ওই ব্যক্তিকেও নিজের নাম অন্তর্ভুক্ত করা থেকে বিরত রাখতে পারবেন এবং বিচার যতক্ষণ পর্যন্ত হয় নাই ততদিন পর্যন্ত যেন কেউ নিজের নামে এই সম্পত্তির অনুকূলে ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে না পারে, সেই বিষয়টিতে গুরুত্ব আরোপ করতে বলা হচ্ছে। তবে শুধুমাত্র ডকুমেন্টের উপর ভিত্তি করে যদি দখলে না থাকে, তাহলে এই জরিপের নাম অন্তর্ভুক্ত করে দেয়া হবে না। আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যদি কোনো সম্পত্তির অনুকূলে মালিকানা নিয়ে আদালতে দ্বন্দ্ব চলে, মামলা মোকদ্দমা চলমান থাকে কিংবা বিচার পরিস্থিতির মধ্যে থাকে, তাহলে যদি কোনোভাবে কোনো পক্ষই কোনো সুনির্দিষ্ট রায় না পায়, তাহলে এই মামলা কিংবা বিচার কার্যের উপর বিশ্লেষণ করে কিংবা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে কোনোভাবেই আপনার ওই সকল সম্পত্তিতে কোনো পক্ষকেই
রেকর্ডীয় খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করে দেয়া হবে না। এই যে ব্যাপারগুলো, আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। যদি এই সংক্রান্ত কারো কোনো সমস্যা থাকে, সেগুলো যদি সমাধান করার মতো হয়, তাহলে সমাধান করে তাদেরকে আগত বিডিএস ভূমি জরিপের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। আর যদি সমস্যা সমাধান করা না যায়, তাহলে তাদেরকে এই আগত বিডিএস ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করার জন্য যে আবেদন, সেটিও না করতে বলা হয়েছে। যদি এভাবে কোনোভাবে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি জাল জালিয়াতির মাধ্যমে সম্পত্তির অনুকূলে এই ভূমি জরিপে নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, তাহলে তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আশা করি এই সকল বিষয় থেকে সকলেই দূরে থাকবেন। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমাদের থেকে কনসালটেন্সি নিতে পারবেন এবং আমাদের থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারবেন। এই জন্য আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।